আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই, এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদের কাছ থেকে ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে। এটা ঘটার পেছনে তো কিছু কারণও আছে, এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরা করা সম্ভব না। আর তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি। বহু পুলিশ, আমার জানা মতে বহু পুলিশ, অনেক থানা, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। আমরা যেমন ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট, জাজেসদের অ্যাকোমোডেশন, তারপরে সেক্রেটারিদের অ্যাকোমোডেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা প্রোটেক্ট করছি, এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে। তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যাই হোক, এটা আমার যে স্ট্রেংথ যা ছিল, এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে, এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব।